Step one, wake up early, gonna rise with the sun. Step two, get some food in you. Step three, think real hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Hey everyone, welcome back to my channel. Welcome to a new fresh vlog. Good morning to all of you. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। একটা খুব সুন্দর সানকিসড সানি ডে। আর এই হলো আমার পথ্যের গ্লাস। কেন পথ্য বলি? বিকজ আমার বোন আমার জন্য এটা নিয়ে এসেছে। এটা বেসিক্যালি অ্যালোভেরা ওই আমলা দেওয়া একটা মানে মিক্সচার আর কি। তো সেই জুসটা আমি সকালে উঠে এভরিডে গরম জলের সাথে একটু খাই। তো এটা দিয়ে আপাতত ওই দিন 10 হলো আমার দিনটা শুরু হয়। এটা বেসিক্যালি গাট হেলথ, যেহেতু আমার পিম্পল প্রোন স্কিন, তো গাট হেলথ ভালো রাখা কিন্তু পিম্পলসের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি হরমোনাল ব্যালেন্সও আমি দেখিয়ে দেবো, এটা একটা আলাদা করে দেখিয়ে দেবো। আর গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। কারণ খুব ভালো লাগে সকালবেলা উঠে একটু রোদ না দেখতে পেলে আমার মনটা ভালো লাগে না। এখন জাস্ট চলে এসেছি সামনে ঘরটাতে, একটু বসে আছি আর দিনটা মানে স্টার্ট করবো। এটা একটু গরম জল দিয়ে খেতে হয় কিন্তু, হ্যাঁ। তো আজকে অফিস ডেজ তো জানোই, সোমবার থেকে স্টার্ট হয়েই গেছে। আর এই তো চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। ঝটপট করে রেডি হয়ে নিতে হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করে দেবো। আর এই তো স্টে টিউন, দেখতে থাকো কী করি। মঙ্গলবার করে যেহেতু নিরামিষ খাই এবং একটু পুজো আচ্চা করি, তো সেই জন্যে শ্যাম্পুও করি। এইবার কথা হলো, আমি সাধারণভাবে যে কোম্পানির হেয়ার অয়েল ইউজ করি ওটা যেহেতু আমি আনাবো নতুন করে, তো এইখানে আমি ডাবর আমলা মানে বহু পুরনো তেল, সেটা অল্প দিয়ে নিচ্ছি। কারণ আমার যখন তোমরা দেখে বুঝতে পারছো হয়তো আমি একটু ছোটো হেয়ার কাট করেছি, এটা একটু লেয়ার্স করে দিয়েছে। মানে চুলগুলোর অবস্থা আমার সামনেটা খুবই মানে খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো সেই জন্যে আমি যখন কাটতে গেলাম, তো যেদিন মানে পার্লারে গেলাম, ওরা বলছে যে একদম ড্যামেজ হয়ে গেছে। সাধারণত পার্লারের লোকজন ওগুলো বলে থাকে। তো আমাকে বলছে কন্ডিশনিং করবে। এবার কন্ডিশনিং এখন মানে অফিস যারে কন্ডিশনিং করার মতো, এবার আমি আলাদা করে কন্ডিশনার যেহেতু ইউজ মানে করি না, এটা আমার গাফিলতি বলতে পারো। আর তোমরা আমাকে জানিও যে ভালো কোনো কন্ডিশনার তোমাদের খোঁজে থাকলে। তো আমার মনে হয় তেল দিয়ে নিলে একটু, এটা আমি ছোটো থেকেই হয়তো জানি যে তেল দিয়ে নিয়ে শ্যাম্পু করলে একটু চুলটা কি বলবো মানে রাফ কম হয়। খুব রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে চুলটা। এখন ডিমের সাদাটা দেয়া যেতে পারে, আমি সম্ভবত এই উইকেন্ডে সেটা ট্রাই করব। তো চলো তেলটা দিয়ে নিয়ে ঝটপট করে তোমাদের সাথে শেয়ার করে নেবো কি বানিয়ে আজকে নিয়ে যাব লাঞ্চে। দেখতে থাকো ভিডিওটা, আমি তেলটা লাগিয়ে ফেলি চুলে। হ্যালো ফ্রেন্ডস, শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, যেহেতু মাথায় শ্যাম্পু আজকে করি মঙ্গলবার। আর এখানে রুটি আর কুমড়োর একটা তরকারি, সাথে টক দইয়ের অল্প রায়তা। আমি এতটা তরকারি খেতেও পারবো না, আজকে মনে হয় একটু লেট করেছি। আর এই মেরুন কুর্তিটা পরেছি আজকে। আর এই তো রেডি হয়ে নিলাম, এখন বেরিয়ে যাবো অফিসে, খাওয়া দাওয়া করি। আর তোমাদের সাথে আজকে সন্ধ্যাবেলা এসে নিরামিষের একটা খুব দারুণ রেসিপি শেয়ার করবো। অফিসে গিয়ে আমি কতটা ভিডিও করতে পারবো জানি না, চেষ্টা করবো। হয়তো কাজের এতে তারাই হবে না, তবুও চেষ্টা করবো। ফিরে এসে তোমাদের সাথে তাহলে ফাইনালি দেখা হচ্ছে। আর দেখতে থাকো ভিডিওটা। অফিসে ক্লিপিংস নিতে পারিনি, প্রচণ্ড কাজের প্রেশার চলছে। তো যাই হোক, অফিসে অতটা সহজভাবে করাও যায় না, সবসময় চেষ্টা করি তবুও করা, তা আজকে করতে পারিনি। ডাইরেক্ট চলে আসলাম, বিধ্বস্ত অবস্থা দেখতেই পাচ্ছ চোখ মুখে। রাস্তায় তার মধ্যে কাজ হচ্ছে, একটু হেঁটে ফিরেছি, একটু মন্দিরে যাওয়ার ছিল। মঙ্গলবার করে আমি একটু যাই হনুমানজির একটু মন্দিরে। তো যাই হোক, সেই মন্দিরটা তোমাদের একদিন অবশ্যই দেখাবো। আজকে আর ব্লগ করার সময় ছিল না, সন্ধে হয়ে গেছিলো, একটু দেরি হয়ে গেল ফিরতে। তো অফিস আমার খুব দূরে নয় কোয়ার্টার থেকে, এটা একটা টাচুন, আমার খুব বেশি জার্নি। তবুও হেঁটে হেঁটে ফিরলাম, রাস্তায় কাজ হচ্ছে, দূরের জন্য খুব খারাপ অবস্থা। তো চলো ঝটপট একটু ফ্রেশ হয়নি, ডিনারের টাইম হয়েই যাচ্ছে, কিন্তু টাইমটা মানে খাবো তো এত তাড়াতাড়ি না, মানে বানিয়ে নেবো আর কি। কী বানাবো শেয়ার করবো তোমাদের সাথে, আর একটু গল্পও করবো, সারাদিন কথা হয়নি। তো চলো দেখতে হবে ভিডিওটা, স্টে টিউনড অন মাই ভিডিও।
ফ্রেশ হয়ে নিলাম, এখন একটু ড্রেস চেঞ্জ করে নিলাম, একদম মুখে একটু গোলাপ জল স্প্রে করেছি, ওই জন্য দেখো একটু ভেজা ভেজা লাগতে পারে। তো চাটা বানাচ্ছি, চা বানাতে চলে আসলাম। এই হলো আমার চায়ের জল ফুটছে। তো এই তো চাটা বানিয়ে নিয়ে চাটা নিয়ে একবারে বসে তোমাদের সাথে তাহলে কথা বলি, রাইট? আর অফিস থেকে ফিরে না, মানে দেখো আমি জানি না টায়ার্ড লাগে ঠিকই আছে, যেহেতু টাচুর আমাকে অত জার্নি আমাকে করতে হয় না। তো কি বলতো, অনেকে জার্নি করার জন্য টায়ার্ড হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় কি সন্ধেবেলাটা মানে একটা নতুনভাবে একটা শুরু হওয়া, মানে আমার কাছে দিন। কেন বলতো, আমার যেটুকু ভিডিও এডিটিং থাকে বা কিছু, অনেকেই সেরকম, মানে আমার এনার্জি, আমি জানি না আমার এনার্জি খুবটা কম হয় না। আমাকে বলে যে তুই এবার একটু শো বা রেস্ট কর, আমার মনে হয় শুলেই বুঝি ওয়েস্ট হয়ে যাও টাইম। তো এনিওয়ে বন্ধুরা, এই যে চা খেতে খেতে এখন একটু রেস্ট করবো, মাকে একটু ফোন করবো, মা একটু বাইরে গেছে আর কি, তো সেই জন্য মাকে একটু ফোন করবো, একটু কথা বলবো, আর মা কালকে ফিরে আসবে। আর এই তো দেখতে থাকো, চাটা নিয়ে তোমার সাথে ফাইনালি বসছি একটু কথা বলতে, তাই তো চলো দেখতে থাকো। একটু চা নিয়ে চলে আসলাম, একটু জল খেয়ে নিই, কারণ জলটা না খেলে মানে শুধু ডাইরেক্ট চাটা খাওয়াই যায়, এমন না যে খেতে হবে। আমি অফিস থেকে এসে একটু জল খাইনি, তো অল্প একটু জল খাইনি। অফিসে আমি অন্তত ধরো 2 লিটার মতো জল আমি খাওয়ার চেষ্টাই করি। আরেকটা আমি যেহেতু আমার দেখো আমার যথেষ্ট অ্যাকনে রয়েছে, আমি জানি না নতুন করে আমার অ্যাকনেগুলো কেন উঠলো। আমি কিন্তু খুব একটা বাইরের খাবার যে খাচ্ছি বা কিছু তা না, অ্যাকচুয়ালি আমার মানে আমি যখন মাস্টার্স করতাম, দাঁড়াও জলটা খেয়ে নিয়ে বলছি। অ্যাকচুয়ালি আমি যখন মাস্টার্স করতাম না, তখন আমার মানে বিকটের মতো হতো, বিকজ আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তখন হস্টেলে না ক্যান্টিন ছিল, তখন তো আমরা তো যেহেতু নর্থ বেঙ্গল থেকে যেতাম, আমরা তো সবসময় ছোটো ছোটো ছুটিগুলোতে আসতে পারতাম না। তো সেই জন্য কী হতো, এই হস্টেল ক্যান্টিন থেকে না একেবারে মানে ভাজা পোড়া পুরো। তখন থেকে আমার একটু হরমোনাল ইস্যুস ছিল, আমার PCOS নয় অ্যাকচুয়ালি, সে না হয় আরেকটা গল্প সে বলা যাবে, সে আলাদা ব্লগে। আর সেই জন্য না মানে আমার কি হতো বলতো, আমার পিম্পলস হতো। তো সেই জন্য না মানে অনেক ওপেন পোর্সের সমস্যা রয়েছে, যে মার্কস রয়েছে। এই এখন আবার অ্যাক্টিভ, আমি জানি না বেশ এতদিন পরে এসে আবার হঠাৎ করে কেন পিম্পলস উঠছে, আই ডোন্ট নো। আমি ভেবেছিলাম আমার হয়তো কমেই গেছে। তোমরা চায়ের সাথে বিস্কিট খাও, খেতে নিশ্চয়ই সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, মানে আই ক্যান্ট কুইট দ্যাট, মানে আমি পারছি না, আই এম নট এবল টু কুইট দ্যাট। তো সেই জন্য 2টো মেরি বিস্কুট জাস্ট নিচ্ছে, মেরি বিস্কুটই খাই আমি। মোটো বিস্কুট সাধারণত খুব একটা পছন্দ করি না, মেরি বিস্কুটে ভালো লাগে। ক্রিম দেওয়া বিস্কুট ভালোবাসি, যেগুলো অরেঞ্জ ক্রিম। আগে বাবা ভীষণ নিয়ে আসতো, দাদু দিদিকা মানে কিনতো আমার জন্য, আমি যখন দাদুর কাছে যেতাম। আমার যেহেতু পৈতৃক বাড়ি কুচবিহার জেলায়। তো এই তো এখন অফিস থেকে ফিরে একটু রিল্যাক্সের সময়, মানে সারাদিন পরে। এটা আমার খুব কিউট একটা গিফটেড, অ্যাকচুয়ালি এই কাপটা না মাকে বুনু দিয়েছিল। আমি কাপ মানে আমাদের বাড়িতে ওরকম কোনো ফিক্সড কাপ নেই, আছে মানে, কিন্তু এমন রেস্ট্রিকশনস নেই যে কেউ কারো কাপে খেতে পারবে না, ভালোভাবে ধুয়ে নিলে প্রত্যেকে কাপে। মানে আমি বললাম এই কারণে, মানে অনেকখানে আমি দেখেছি যে ফিক্সড আর কি কাপ থাকে, যে সেই জন্য এটা অ্যাকচুয়ালি আমার মায়ের কাপ। তো আমি যেটাতে খাচ্ছি, তো এই তো আমি বিস্কিটটাকে একটু ডিপ করে নেবো, যেহেতু আমি চিনি দিই না একদম, একটু বিস্কিটের সাথে খেলে ভালো লাগে। ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তোমাদের জন্য আর নতুন ইন্টারেস্টিং ভিডিও বানাতে হবে। সেই জন্য এখন মানে কটা বাজে, এখন 7টা বাজে, 7টা বাজতে 5 মতো বাজে। তা এখন থেকে এনার্জিটা ভালোভাবে করতে হবে, ভালো করে ডিনার করতে হবে, একটা ভালো ভিডিও শ্যুট করবো, সেটা আপকামিং নেক্সট ভিডিও অবশ্যই পোস্ট করে দেবো, দেখতে পাবে তোমরা। চলো আমি তো মায়ের সাথে গল্প করে নিই, ফোন করি, একটু কথা খোঁজ নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, নেক্সট কিন্তু খুব ইন্টারেস্টিং সব অ্যাক্টিভিটিস আছে, দেখতে থাকো। সো স্টে টিউনড। আমি একদম 2টো দেখো এখানে 2টো প্যান প্লাস কুকার দুটোই বসিয়ে দিয়েছি। 2টো রেসিপি করবো একদম চটপট এবং ঝটপট এবং ভীষণ সহজ। তো চলো দেখতে থাকো, আমি আর বেশি বকবক করি না, রেসিপিগুলো বানিয়ে, কারণ 2টো ইন্ডাকশনেই 2টো বসে গেছে। তো চলো লেটস সি কি বানাই।
তো বন্ধুরা, সাধারণভাবে না নিরামিষের দিনে একটু মাথা ঘামাতেই হয় যে কি রান্না করব, সেটা যদি আবার স্পেশালি ডিনার হয়, কারণ সকালবেলায় দুধ কর্নফ্লেক্স অথবা স্মুদি খেয়ে চলে গেলেও রাতের খাবারটা একটু গুছিয়ে খেলে তবে একটু ভালো লাগে। আর এখানে আমি স্কোয়াশের রান্না করলাম তরকারি, আর এখানে আমি ভাত যে চালটা নিচ্ছি সেটাকে একটু ভাজা ভাজা করে, খুব সহজ রেসিপি একটু খিচুড়ি। আর এখানে স্কোয়াশটা দেখো নিরামিষভাবে জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। স্কোয়াশ কিন্তু উত্তরবঙ্গের ভীষণ ফেমাস। ডাইরেক্ট একদম খাওয়ার প্লেটে চলে আসলাম। একটু খিচুড়ি বানিয়েছিলাম, ইয়েলো খিচুড়ি, আর একটু স্কোয়াশের ওই চচ্চড়ির মতো, সেটা দিয়ে ডিনার এখন করে নিই। আর একটা কেন কাজল পরেছি তাই না, হঠাৎ করে কাজল, তো বুঝতেই পারছো কোনো একটা ভিডিও শ্যুট করেছি মেকআপের, আমি খুব তাড়াতাড়ি দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখো। তো ডিনার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে যাবো, বিকজ কালকে আবার একটু সকালে কাজ আছে, অফিসও আছে। আর খুব ভালো থেকো তোমরা সবাই। এখানেই ভিডিওটা শেষ করছি আজকের আমার ছোট্ট এই সুন্দর ডেইলি ব্লগটা। আমার মনে হয় আমার মোমেন্টসগুলো যেগুলো ভালো সুন্দর মোমেন্টস সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সবটাই শেয়ার করছি, সুন্দর খারাপ লাগারও হয়তো কোনো সময় যদি হয় নিশ্চয়ই শেয়ার করবো। এই তো চলতে থাকো, তাহলে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেকআপ ভিডিও ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একদম কিন্তু মিস আউট করো না। আমি খুব শীঘ্রই সেটা আপলোড দিয়ে দেবো, হয়তো এই ভিডিওটা আপলোড দেওয়ার পরেই ওটা দিয়ে দেবো। কিছু এডিটিংয়ের কাজ বাকি আছে, এখন করবো। তো খুব ভালো থেকো সবাই বন্ধুরা, খুব সুস্থ থেকো, আর নিজেকে মনটাকে একদম দুর্দান্ত করে পজিটিভ ভাইবসে ভরিয়ে দাও। খুব করে হার্ডওয়ার্ক করো, আমিও করছি, আমিও চেষ্টা করছি নিজের পায়ে খুব সুন্দরভাবে দাঁড়ানোর। খুব ভালো থেকো তোমরা। ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আজকের মতো আসি তাহলে। গুড নাইট এভরিওয়ান, খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, বাই।